আকিকা কি ধরনের ইবাদত? অনেক দরিদ্র মানুষ অভাবের কারণে সন্তানের আকিকা দিতে পারেন না। এতে সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা? আ আকিকা দেওয়া এটা মুস্তাহাব বা সুন্নাহ একটি আমল। এটি ফরজ কিংবা ওয়াজিব কোনো কাজ নয়। অতএব কোনো দরিদ্র মানুষ অভাবের কারণে সন্তানের আকিকা দিতে পারছেন না, তাতে তিনি গুনাহগার হবেন না। এবং এই কারণে সন্তান নিশ্চিত কোনো ক্ষতির মুখে পড়বে, বিপদের মুখে পড়বে এরকমও নয়। কারণ একজন মানুষের অর্থের টান রয়েছে, অভাব রয়েছে। আবার তিনি অর্থ ব্যয় করে এটা না করলে তাকে আল্লাহ তাআলা ক্ষতির মুখোমুখি করবে। এটা তো জুলুম হয়। আর আল্লাহ তাআলা তো জুলুম করেন না। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেছেন তোমার রব বান্দার প্রতি জুলুম করেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আরো বিভিন্ন জায়গায় স্পষ্ট করে জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন একজন মানুষের অভাব আছে, তারপরে তাকে করতে হবে এমন কোনো আর্থিক ইবাদত আল্লাহ তাআলা রাখেন নাই। আর বিশেষ করে আকিকার ইবাদতটি ফরজ বা ওয়াজিবই নয়। অতএব এটা যদি কেউ নাও করেন তার গুনাহ হবে না এবং সন্তান নিশ্চিত ক্ষতি হবে এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক সন্তানের আকিকা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানকে নানান ক্ষতি বিপদ-আপদ থেকে রক্ষা করেন বা অবাধ্যতা থেকে রক্ষা করেন। যদি কারো করার মতো সামর্থ্য না থাকে, তিনি করতে না পারেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রোটেকশন এর জন্য ভিন্ন কোনো পদ্ধতি তার জন্য রাখবেন বা ভিন্ন কোনো উপায় রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা জুলুমকারী নন কারো প্রতি যে কেউ করতে পারছেন না সেজন্য তাকে আল্লাহ তাআলা ক্ষতির মুখে করলেন, এরকম নয়। তো খোলাসা কথা হলো আকিকা এটি মুস্তাহাব এবং সুন্নাহ আমল করতে পারলে খুবই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তোমাদের কারো সন্তান হলে তিনি যদি আকিকা করতে চান সেজন্য করেন। অর্থাৎ করার সুযোগ থাকলে এটা করা উচিত। কিন্তু করতে না পারলে এর জন্য গুনাহ হবে না। বিশেষ করে ছোটবেলায় সন্তান আকিকা করতে পারে না। বড় হওয়ার পর সন্তান নিজে থেকে আকিকা করলে আদায় হতে পারে তার যখন সামর্থ্য থাকবে বা বাবা পরবর্তীতে করলেন, অনেক বছর পরে করলেন। ৭ম, ১৪তম বা ২১তম দিনে করা সুন্নাহ। কিন্তু এই দিনগুলোতে করা যায়নি আর্থিক অনটনের কারণে। তাহলে পরবর্তীতে করলেও কিন্তু আদায় হয়ে যাবে। আমরা অনেকেই সন্তান জন্মের পর হাজার, হাজার টাকা আমরা মিষ্টি কেনার কাজে ব্যয় করি। সেটা না করে আমরা কিন্তু তার সাথে কিছু টাকা যোগ করলে অনেকেই আকিকা করতে পারেন। আমরা ৭ ভাই, দরিদ্রতার কারণে আমাদের বাবা কোনো সন্তানের আকিকা দিতে পারেননি। এখন আমরা নিজেদের আকিকা নিজেরা দিতে চাই। ৭ ভাই একটি গরু কিনে ৭ ভাগে আকিকা দিলে সেটা আদায় হবে কিনা? আ ১ম কথা হলো যে আকিকা এটা বাবার উপরে বর্তায়। বাবা আকিকা দিবেন। বাবা আর্থিকভাবে আ অসচ্ছল হওয়ার কারণে না দিতে পারলে, কোনো কারণে না দেওয়া হলে সন্তান নিজের আকিকা পরবর্তীতে নিজের টাকায় দিতে পারেন। বাবার তরফ থেকে নিজে টাকা দিয়ে সেটা আদায় করবেন, হতে পারে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাহার প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার আকিকা দেয়ার তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। সো এটি জায়েজ আছে। তবে আকিকা বাবা ৭ম দিনে, না হলে ১৪তম দিনে, না হলে ২১তম দিনে করা সুন্নাহ। কোনো কারণে মিস হয়ে গেলে পরবর্তীতে দেওয়া যায়। এবার আসা যাক, একটা গরু আপনারা ৭ ভাই ৭ জনের তরফ থেকে আকিকা দিতে চাচ্ছেন। তো এ বিষয়ে এটা আদায় হবে কিনা? ফোকাহে আহনাফের মতে এটি আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব অনুযায়ী এটি আদায় হয়ে যাবে। কারণ হানাফি মাযহাবের উলামা কেরামের মতে এই বিষয়ে আকিকা এবং কোরবানি একই বিধানভুক্ত বা একই পর্যায়ের ইবাদত। যার কারণে আ ২ টা একই রকম হওয়ার কারণে কোরবানি যেহেতু ৭ ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়, আকিকাও একটা গরু ৭ টি আকিকা হিসাবে যথেষ্ট হবে। যদিও আ কোন হাদিসে আলাদা করে আকিকা এবং কোরবানি উভয়টিকে কোরবানির ক্ষেত্রে যেরকম বলা হয়েছে যে এটি 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট। আকিকার ব্যাপারে 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট এমন কোন কথা হয়নি। এটি আ উলামায়ে কেরামের গবেষণা বা কিয়াস। তো আকিকার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা যেটি তার থেকে যেটি পাওয়া যায় সচরাচর হলো যে ২ টি যবিহা বা ২ টি পশু জবাই করার কথা বলেছেন। তো একটি গরু জবের মধ্যে তো আসলে একটি পশুর জবেই হয় দিন শেষে। সরাসরি কেউ যদি একেবারে সুন্নাহটা হুবহু আমল করতে চান এবং কোন প্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠতে চান, আ প্রত্যক্ষ হাদিসের উপর আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনি ছেলে হলে ২ টি আর মেয়ে হলে ১ টি বকরি আ অথবা ভেড়া, দুম্বা এই জাতীয় কিছু জবাই করবেন। আ এমনকি গরু যদি জবাই করেনও তাহলে সেক্ষেত্রে সেটি আ হবে, সেটিও সুন্নাহর কাছাকাছি হতে পারে। যদি একটি গরুকে একটি আকিকার তরফ থেকে ধরা হয়। সেটা মেয়ে হলে একটি আর ছেলে হলে একটি জবে হলো, আরেকটা জবে হবে কোনটা ছাগল বা অন্য কিছু। তারপর সেটি তার আকিকা হিসাবে যথেষ্ট হবে বা আকিকা হিসাবে গণ্য করবেন তিনি। আর হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে আ যেহেতু কোরবান এবং আকিকা আ ৭ ব্যক্তির তরফ থেকে গরু যথেষ্ট হওয়ার ক্ষেত্রে একই। তো সেজন্য এখানে ৭ ভাই মিলে একটা গরু দিলে এ দৃষ্টিকোণ থেকে আপনাদের ৭ ভাইয়েরই আকিকা বিশুদ্ধ হবে।